আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم. আমি তো আপনাদেরকে পড়তে বলছি, এটা জানেন না আপনারা? তো বলেন, জবান করে বললে কি গুনাহ হবে? সবাই সুন্দরভাবে, আমি তো পরিচিত, আপনাদের একেবারে পরিচিত মশহুর একটা আয়াতে কারিমা আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করবো, এই জন্য বলছে যে আপনারা আমার সাথে সাথে পড়েন। রাজি আছি তো সবাই? সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা. সাদাকাল্লাহুল আযীম. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث ينتظره دعوة تلحقه من أب أو أم أو صديق فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها وإن الله تعالى ليدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم. رواه مشكاة رواه بيهقي. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের দক্ষিণ গোবর্ধন মোল্লাবাড়ি বাস স্ট্যান্ড মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
আমরা যে আজকের এই জান্নাতের বাগিচায় এসে বসতে পেরেছি, খুশি না বেজার? আমরা যে জান্নাতের বাগিচায় এসে বসছি, কোনো সন্দেহ আছে? আপনারাই বলছেন কোনো সন্দেহ নেই। এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা বসে আছি যতক্ষণ, এই সময়ের মধ্যে আমাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। কি বলেন, ঠিক কিনা? যেহেতু এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান আমরা কোনোদিন দেখি নাই, দেখছি কি বলেন? হাদিস কোরআনের মাধ্যমে আমরা শুনতে পাই যে এটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যতক্ষণ পর্যন্ত ওই মজলিসটা থাকবে, কোরআন হাদিসের আলোচনা করা হবে, ততক্ষণ ওই মজলিসটা জান্নাতের মজলিস চলতে থাকে। যখন মজলিস শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই আপনাদের মসজিদের সামনের এই জায়গাটুক এটা জান্নাতের বাগান হবে না, থাকবে না তখন। তো জান্নাতের মধ্যে আমরা বসতে পেরেছি। জান্নাতের যে কত বড় নিয়ামত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত কোনো চক্ষু দেখে শেষ করতে পারবে না, কোনো অন্তর কল্পনা করে শেষ করতে পারবে না, কোনো কান তার বর্ণনা শুনে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মাওজু সাউতুন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে এক তীর পরিমাণ জায়গা এই পৃথিবীর চাইতেও বেশি মূল্য হবে। আপনারা কি হাফসায় গেছেন? এক তীর পরিমাণ জায়গা এই পৃথিবীর চাইতেও কি হবে? মূল্য বেশি হবে। জান্নাতি নাজনিয়ামতের বয়ান কঠিন ভাই, জান্নাতি নাজনিয়ামতের বয়ান কঠিন ভাই, কেন না তার কোনো নজির এই দুনিয়ায় নাই। আছে নাকি? কোনো নজির আছে? কোনো তুলনা আছে? জান্নাতি নাজনিয়ামতের বয়ান কঠিন ভাই, কেন না তার কোনো নজির এই দুনিয়ায় নাই। জান্নাতি এক তীর পরিমাণ জায়গার মূল্য কত, বেচতে হয় না দুনিয়ার সব নাজনিয়ামত যত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই জান্নাতে যেতে চাইতো, দুই হাত জায়গায় আল্লাহকে দেখায় দিই। আল্লাহ আমাদের এই মজলিসের শেষ পর্যন্ত, তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সবাই আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানাইবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে যাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করবেন। জান্নাতের গেটের কাছে লক্ষ কোটি কোটি হুর গেলমানদেরকে কাতার বন্দি করিয়া দাঁড়িয়ে দেবেন। তারা তাদের জবানে জান্নাতি ভাষায় এই আমাদেরকে আনন্দ উৎসব দেওয়ার জন্য তারা ডান্স দিতে থাকবে আর গান গাইতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি প্রত্যেকটা গাছের পাতা থেকে, ফল থেকে, ফুল থেকে বিভিন্ন ধরনের মিউজিক শুরু হয়ে যাবে। আমরা দুনিয়ার মিউজিকের জন্য পাগল করা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা দুনিয়ার মিউজিক যারা শুনবে না, যারা গান বাজনায় মাতোয়ারা হবে না, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। জান্নাতের মধ্যে যখন আমার বান্দারা আসতে থাকবে, আবার হুল গেলমানারা ডাল দিতে থাকবে আর তাদেরকে মিষ্টি ভাষায় গান গায়া শোনাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই গানটা কি গান হবে? আরবি ভাষার গান হবে। হুল গেলমানারা বলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু।
الحديد ونحن الناعمة فلا نبأس ونحن الراضية فلا نسخط طوبى لمن كان لنا وكنا له আরো জোরে বলেন মারহাবা। জান্নাতের ওই গেটের কাছে হুরবালারা এসে অভিনন্দন জানাবে সব মধুর হাসি হেসে, বলবেন গো প্রাণের স্বামী এসো মোদের শানে, চিরকালে রাখবো তোমায় মধুর লিঙ্গনে। আরো জোরে বলেন মারহাবা। জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার সময় এত আনন্দ দিতে থাকবে, প্রশ্ন হয় জান্নাতের মধ্যে কি আমরা চিরকাল থাকতে পারবো কি পারবো না? আমার নবী বলেন জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে, তারা বুড়ো হবে না, তারা বুড়াও হবে না। আরো জোরে বলেন মারহাবা। জান্নাতি সব এক জান্নাতীরা চির সুখী অসুস্থ না রবে। অনেক মানুষ আমরা এখানে আসি, তাদের বসে থাকতে কষ্ট হচ্ছে, কি বলেন ঠিক কিনা? প্রসাবের বেগ দেয়, মাজাপিঠ ব্যথা করে, অনেক কষ্ট হয়, এরকম লোক আছে কি নাই? কিন্তু জান্নাতের মধ্যে এটা থাকবে না। জান্নাতীরা চিরদিন তারা সুখে শান্তিতে থাকবে। বন্ধুরে আমার, এজন্য আল্লাহর নবী বলেন জান্নাতীরা চির সুখী অসুস্থ না রবে, চিরজীবী থাকবে, তাদের মৃত্যু নাহি হবে, অনন্তকাল থাকবে, যুবক হইবে না কেউ বুড়ো, জান্নাতে সব এক বয়সী রইবে না কেউ বুড়ো। আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, ওই জান্নাতের বাগানের একটা নমুনার মধ্যে আমরা বসে আছি। যেই সমস্ত বান্দারা এই দুনিয়ার বুকে জান্নাতের বাগিচার মধ্যে বসে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবে। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু এর আগে তো কিছু কথা আছে, কিছু মেহনত করা লাগবে। লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, আমরা একদিন এই দুনিয়ার বুকে ছিলাম না, আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইলেন। এই দুনিয়া ছেড়ে আবার আমাদেরকে যেতে হবে কবরে, কবর থেকে আবার আমাকে উঠতে হবে হাসরে, হাসরের হিসাব কিতাবের পরে আবার আমাদেরকে যেতে হবে ওই জান্নাতে। জোরে বলেন মারহাবা। এই দিকে যেহেতু তফসিরুল কুরআন মাহফিল লেখছেন, এই জন্য একটা আয়াতের পরে আমি আপনাদের সামনে তফসির করব ইনশাআল্লাহ। বলেন বান্দারে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে এই মাটির থেকে সৃষ্টি হলো তোর, মরণ পরে এই মাটিতে হবে আবার গড়। কি বলেন ঠিক কিনা? মরার পরে কি আপনাকে দুনিয়ার বুকে রাখবে? বন্ধুরে আমার, মরার পরে কিন্তু আমাকে দুনিয়ার বুকে রাখবে না। আমার ভাই আতাউল্লাহ জামালি পটুয়াখালী ভাই তিনি বলে গেছেন, মরার পরে এক মুহূর্তের জন্য কিন্তু বাবা আপনাকে দুনিয়ার বুকে রাখবে না। কি বলেন ঠিক কিনা? অত্যন্ত সুন্দর ভাষায় তিনি কথা বলছেন, সারা রাত কেটে গেলেও আই মজা শেষ হতো না। কি বলেন ঠিক কিনা? বান্দারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মাটির থেকে বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, আবার তোকে এই মাটির মধ্যে ঢুকতে হবে, আবার নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে তোকে উঠাইব। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন মানুষ যদি এই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমাটা সব সময় স্মরণ রাখে রে বন্ধু, তার দ্বারাই কোনোদিন নাফরমানির কাজ হইতে পারে না। কি বলেন ঠিক কিনা? ঘোষণা আমি দিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন?
আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করিয়া প্রথমে ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। খোদার কালাম চির সত্য, কোনো মিথ্যা নাই। খোদার কালাম চির সত্য, কোনো মিথ্যা নাই। অবিশ্বাসী জাহান্নামে জ্বলে হবে ছাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছি, আমার কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে বান্দা তোমাকে আমি ঢোকাইব, আবার নির্দিষ্ট সময় উঠাইব। এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। বন্ধুরে আমার, সব সময় আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লাহ আমাদেরকে মাটির থেকে কিভাবে সৃষ্টি করলেন। আমরা যা কিছু খাইতেছি সব মাটির থেকে উৎপন্ন হয় কি হয় না? আমি সংক্ষেপে সামনের দিকে যাইতেছি। যা দেখেন দুনিয়ার বুকে আমরা যা কিছু ভক্ষণ করি রে, সব কিছু মাটির থেকে উৎপন্ন হয়। মাটির থেকে উৎপন্ন হয়, এই মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রমাণ সূরা আনআমের ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান তাজা হবে, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেই মহামান্বিত রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন। তিন শব্দের অর্থ মাটি। এই মাটির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে নির্দিষ্ট একটা সময় রেখেছেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। ওই নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কারো হাতে দেই নাই। প্রধানমন্ত্রীর হাতে কোনো হায়াত নাই, ছেলের হায়াত মায়ের হাতে আমি দেই নাই, স্ত্রীর হায়াত স্বামীর হাতের মধ্যে দেই নাই। ওই হায়াতটা কন্ট্রোল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটির থেকে সৃষ্টি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ 3টা জিনিস দ্বারাই মেহমানদারি করাইতেছে। আমি যখন আপনাদের এখানে এই প্রোগ্রাম করার জন্য যখন আসলাম, আপনাদের ইমাম সাহেব আমাকে নাস্তা দেওয়ার জন্য পাগল করা হয়ে গেছেন। মসজিদের ভিতরে নিয়ে বিভিন্ন ধরনের ফল ফলানি দিলেন। এরপরে আমার এক ভাইয়ের বাসাতে নিয়ে খাবার খাওয়াইলেন। কি বলেন ঠিক কিনা? আমাকে খাবারের ব্যবস্থা করলেন, আমাকে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করলেন, সুন্দর একটা বিছানার ব্যবস্থা করলেন। আপনার বাড়িতে আপনার আত্মীয় যখন আসে রে, আপনিও কিন্তু আপনার বিয়ের জন্য এই 3টা জিনিস দিয়ে আপনি মেহমানদারি করান। 1 নম্বরে তাকে বসার জন্য একটা ব্যবস্থা করেন, খাটের ব্যবস্থা করেন। এরপরে রুমের মধ্যে রাখার একটা ব্যবস্থা করেন, আর তার সামনে কিছু খাবারের ব্যবস্থা করেন। কি বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস দিয়ে তো আমরা মেহমানদারি করি।
মেহমান আসতে আসতে নিয়ে যায় ঘরে, বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিই, তারপরে কি করে তার সামনে খাবারের ব্যবহার করে একটা রুমের মধ্যে তাকে রাখি। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা জিনিস দ্বারাই মেহমানদারি করতেছি। সূরা বাকারার 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোমাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর একটা জমিনের ব্যবস্থা করিয়ে দিয়েছি। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ সুন্দর একটা আসমানের ব্যবস্থা করলাম। 3 নম্বর নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বন্ধু আপনার বাড়ির মেহমান যেমন তিনটা জিনিস দ্বারাই মেহমানদারি করানোর উপরে একদিন 2 দিন 3 দিন পরে আপনার বাড়িতে আর মেহমান থাকে না। থাকে নাকি? কি বলেন? আমি কি এত সুন্দর খাবার পাইছি, আমার এই যে ভাইয়ের বাসায় খাইছি, উনি বারবার বলতেছে ভাইয়ের সামনে দেন, ভাইয়ের সামনে দেন। আমি জিনিস লক্ষ্য করি নাই, পরে থেকে আমাকেই বলতেছে ভাই ভাই, মানে এত আপন করে নেছে আর এত সুন্দরভাবে অতিরিক্ত খাওয়ান খাওয়াইছে আমাকে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এরকম মেহমানদের আমি কোথায়ও দেখি নাই, যেরকম ভাই ভাই বলে বারবার অনুরোধ করতেছে, ভাই একটু যারা খাইলে ভালো হয়, একটু খাইলে ভালো হয়। এখন আমি এই খাবার পেয়ে যদি চিন্তা করে এই এলাকা ছেড়ে আর যাবো না, তাহলে কি ঠিক হবে নাকি? কয়দিন খাওয়াবেন আমাকে? প্রধান বক্তা হইতে পারে, কিন্তু তারপরে তো প্রত্যেক দিন তো আর খাওয়াবেন না। খাওয়াবেন নাকি? জামাই আদরকে সব সময় থাকে? কি বলেন? জামাই আদর সব সময় থাকে না। এমনি ভাবে নতুন নতুন কয়দিন, আমার এই চাচা বলছেন, সুন্দর কথাই বলছেন বাবাজি, যে না নতুন নতুন কিছুদিন থাকে, এরপরে আর এই যত্ন থাকে না। আস্তে মেহমানের নিজ বাড়িতে চলে যায়। আমার বাড়ির মেহমান যেমন নিজের বাড়িতে আবার ফিরিয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোকে মাটি দিয়া বানাইলাম, তিনটা জিনিস দিয়া দুনিয়ার বুকে তোকে আমি মেহমানদারি করলাম। যেই দিন তোর নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাইবে, ওই দিন অবশ্যই অবশ্যই তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বলেন ঠিক কি না? থাকা যাবে? আমার নামে একদিন মাইকিং হতে থাকবে, আপনার নামে একদিন মাইকিং হতে থাকবে, অমুক গ্রামের অমুক লোক কিন্তু দুনিয়ার বুকে নাই। কি বলেন ঠিক কি না? আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি, কাঁদবে সবাই ফেলবে শুধু দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কি বলেন ঠিক কিনা? বান্দারা আমার একদিন মাইকিং হবে, দুনিয়ার বুকে থাকা যাবে না। যত বড় ক্ষমতাবান তুমি হও না কেন, এই দুনিয়া ছাড়িয়া তোমাকে বিদায় নিতে হবে। সাদ্দাদের কথা আপনারা শুনেছেন, যে সাদ্দাদ বেঈমান 700 বছর হায়াত পেয়েছিল। সাদ্দাদ এত বড় নাফরমান ছিল, এত বড় আল্লাহর অবাধ্য হয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাদের কাছে যে ইসলামের দাওয়াত দিলেন, বারবার যে বললেন, সাদ্দাদ রে, আল্লাহ পাক তোমাকে বড় হায়াত দান করেছে, আল্লাহ তোমাকে বড় ক্ষমতা দান করেছে, সাদ্দাদ তুই আয়, ইসলামের ছায়াতলে আয়, তুই মুক্তি পেয়ে যাবি। সাদ্দাদ বলতেছে, ইসলাম গ্রহণ করলে কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে ইজ্জত দান করবেন আর আখিরাতে তোমার জন্য জান্নাত দান করবেন। তাহলে জান্নাত কোন জিনিস দিয়ে বানাবে? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জান্নাতের এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, আর জাফরান দিয়া তারা গাঁথনি হবে। ওই বিল্ডিং এর দেওয়াল থেকে খুশবু ছড়াইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমিও জান্নাত বানাবো, যেহেতু আমি খোদা আমিও জান্নাত বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি সংক্ষেপে বলতেছি, 400 বছর হায়াত ব্যয় করিয়া জান্নাত নির্মাণ করলো 16,000 রুম বিশিষ্ট। শুনিয়া নিন ও হযরতে হুদ, এই জান্নাতের মধ্যে কারা থাকবে? আল্লাহর নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে যুবক ছেলেরা থাকবে আর যুবতী সুন্দরী মেয়েরা থাকবে। তারা আনন্দ উপভোগ করতে থাকবে। ও কি করলো? এমনি ভাবে সাজাইলো, যুবকদেরকে 16,000 যুবক ফিট করে রাখলো। 16,000 যুবতী মেয়েদেরকে তার মায়ের কোল থেকে চিন্তায় করিয়া ওই জান্নাতের মধ্যে রেডি করে রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো প্রথম দিন উদ্বোধনের জন্য সাদ্দাত নিজেই তার বিশাল বাহিনী নিয়ে আজকের উদ্বোধনী করার জন্য আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে কি দেখেন নাই? ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনও দেয়। কি বলেন? আল্লাহই ক্ষমতা দেন, আল্লাহ আবার নিয়ে নেন। কি বলেন ঠিক কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহরে আমার বিশাল বাহিনী নিয়ে জাঁকজমকের সাথে জান্নাত উপভোগ করার জন্য জান্নাতের গেটের সামনে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বলে ও আজরাইল রে, কোথায় রে আজরাইল? হযরতে আজরাইল বলে, আল্লাহ আমি হাজির আছি। বলে একটা পুরান ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়া ওই তার জান্নাতের সামনে তুমি হাজির হয়ে যাও, ওর কফন কিন্তু পড়ে গেছে। হযরতে আজরাইল সামনে হাজির হয়ে গেছে, ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে বিশাল বাহিনী নিয়ে। এবার জাকজমকের সাথে যখন আসতেছে, সাদ্দাত লক্ষ্য করে দেখে একটা মানুষ মুসাফিরের বেশে আজকের আমার গেটের সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, কে তুমি? সরে যাও, আজকের ভিক্ষা দেওয়া যাবে না, আজকের সাহায্যের দিন নয়, আজকের তো আমার আনন্দ উৎসবের দিন। গেটের সামনে কেন আসছো? চলিয়া যাও। ধমক দিল, কিন্তু ওই লোকটা বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন তার মধ্যে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি ওর ধমকে কাঁপবে নাকি? কি বলেন? আজরাইল ওখানে দাঁড়িয়ে আছে। এবার সামনের দিকে অগ্রসর হয়, আবার ধমক দিতে থাকে, কিন্তু দেখে যে বিন্দু পরিমাণ সে ভয় পায় না। আমাদের এলাকার এমপি মন্ত্রীরা যখন গাড়ি নিয়ে যায়, মাঝখানে যদি কোনো কাঠের গাড়ি থাকে, কি বলেন, কোনো ট্রাক যদি পড়ে, তাহলে যদি ট্রাকখানা কি রাস্তায় আটকিয়া থাকে, ধমক দেয় কি দেয় না? ছেলেবেলাদের কারণে তো একেবারে মাথা গরম হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী
আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ তার ভয়ে একটু কম্পনি হয় না। এবার সাদ্দাত লক্ষ্য করে দেখতেছে লোকটার মধ্যে কোনো পরিবর্তন নাই, তবে আমি যেই ঘোড়ার পিঠে সওয়ার আছি এই ঘোড়াটা থরথর করিয়া কাঁপে। ঘোড়ায় চেনে কি চেনে না? ঘোড়ায় বলতে চাই বেঈমান, সারা জীবন অনেক বেঈমানি করেছো, আজ তোর জীবনের শেষ দিন, এখনো আত্মসমর্পণ কর। কিন্তু ঘোড়ার কথা তো সে বোঝে না, আমার বাড়ির গরুর কথাকে আমি বুঝি কি বলেন? বুঝি? বুঝতে আমরা পারি না। দেখবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন রেখেছেন। আমার বাড়ির পাখি, আমার বাড়ির বিড়াল, আমার বাড়ির গরু ছাগলে কি বলে আমাদেরকে আল্লাহ গোপন রেখেছে। যদি আমরা জানতে পারতাম জীবনে কোনো মুসল্লি গরুর গলায় জবাই দিয়া কুরবানি পালন করতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? দেখবেন অনেক সময় যারা মুরব্বীরা আছেন গরু পালেন না, আপনারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে বা ছেলেদেরকে নিয়ে মশরা করেন যে ওই গরুটা কুরবানি আসছে, ওই 4টে গরু আছে, ওই লাল গরুটারে বিক্রি করে দেব। বললেন কোথায়? ঘরের মধ্যে বসে বলছেন। গরু অনেক দূরে, গরুর ঘর অনেক দূরে। সকাল বেলায় উঠে দেখছেন 5টা গরুর মধ্যে যেই গরুটার নাম নিয়েছেন ওই গরুটার চোখে দেখে পানি গড় গড় করে বেয়ে পড়ে। দেখছেন কি দেখেন নাই? ওর কিন্তু খবর হয়ে গেছে, ও বুঝে ফেলছে আবার কিন্তু আর এই বাড়িতে থাকা হবে না। স্বামী স্ত্রী গোপনে আলাপ করে রে, কিন্তু গরু ওই গরুর ঘরে থাকিও সে বুঝতে পারে যে আমার কিন্তু এই বাড়ির শেষ দিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর ভাষা আমাদেরকে বোঝার মতো তৌফিক দেয় নাই। একজন নবী সমস্ত মখলুকাতের ভাষা বুঝতেন, সেই নবীর নাম কি বলেন? মাশাআল্লাহ, আপনারা পাশ করেছেন। হযরত নবী সুলাইমানের এক উম্মত ছিল। উম্মত সুলাইমান নবীর কাছে এসে বলতেছে, ও নবী সুলাইমান, আমার মনের বড় আবেগ, আমার মনে বড় আশা, আপনি একটু দোয়া করেন আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। হযরত সুলাইমান নবী একটা দাম, আল্লাহ যেটা গোপন রাখছে তোর আবার সেটা বোঝার দরকার কি? ধমক খেয়ে প্রথম দিন চলে গেছে, পরের দিন আবার এসে বলতেছে, হুজুর আমার আল্লাহর নবী আমার মনে চায় যে আমি যেন একটু ভাষাটা বুঝতে পারি, একটু অনুমতি দেন না, আল্লাহর কাছে দোয়া করেন। হযরত নবী সুলাইমান বললেন, এটা তোমার জন্য বড় ক্ষতিকর। আল্লাহ যেই জিনিস যেইভাবে রাখছে এটার পরে তুমি মানানো, বেশি বুঝতে তুমি যেও না। পরের দিনে আবার লোকটা হাতে ধরতেছে, হুজুর আল্লাহর নবী, আমার বাড়িতে একটা বিড়াল আছে, এই বিড়ালটাকে আমি অনেক মোহাব্বত করি, এই বিড়ালটা খাবারের সময় আমার সাথে অনেক খেলাধুলা করে, কিন্তু ও যে কি বলতে চায় এটা তো আমি বুঝি না। আল্লাহর নবী আপনি শুধু আমার এই বিড়ালটার জন্য দোয়া করেন যেন ও আমার কথা বোঝে আর আমিও যেন ওর কথা বুঝতে পারি। আল্লাহর নবী হযরত সুলাইমান বললেন, এটাও কিন্তু তোর জন্য বিপদ হবে। তাহলে হুজুর বিপদ হয় হোক, একটু দেখি না পরীক্ষা করে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই লোকটা নাসর, তার বিড়াল কি বলতে চায় এটা সে শুনতে চায়। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, বুঝার মতো শক্তি তাকে দিয়ে দিলেন। এবার লোকটা বড় খুশি, বড় আনন্দ হয়ে গেছে। বাড়িতে যায়, সারাদিন কাম কর্ম করে কাজবাজ করে বাড়িতে যায়, বিড়ালের সাথে খুব মজা পায়, আনন্দ করে। এবার নবী সুলাইমানের সাথে আসিয়া বলতেছে, আপনি বারবার নিষেধ করেছেন, আমাকে ফিরাই দিয়েছে, একটা বিড়ালের বাসা বুঝিয়া আমার কত আনন্দ লাগে, কত ভালো লাগে। নবী সুলাইমান ধমক দিয়ে বলে, এটা তোর জন্য কল্যাণ নয়, এটা তোর জন্য ক্ষতিকর। একদিন লোকটা হঠাৎ করে বাড়িতে আসছে, আসে দেখে যে বিড়ালটা কাঁদতেছে। ডাক দিয়া বলে, বিড়াল তুই কান্দো কেন?
বলতেছে মালিক আপনার সামনে বড় বিপদ দেখা যাইতেছে। কি বিপদ? বলতেছে আপনার মার্কেটে যে দোকানগুলো আছে কয়েকদিনের মধ্যে আগুন লাগিয়া সব ছাই ভস্ম হয়ে যাবে। আপনারা এখানে মুরব্বীরা আছেন, ভূমিকম্প হওয়ার সময় আগ মুহূর্তে পাখিতে কেউ মানে কেঁচামেচি করে ডাকে না? লক্ষ্য করছেন কোনোদিন যে ভূমিকম্প হবে 2 মিনিট পরে বা 1 মিনিট পরে এর ভিতরে পাখিরা কি চাও চাও করতে থাকে, আওয়াজ করতে থাকে, ওরা আল্লাহর কাছে তওবা করতে থাকে, তাসবিহ পড়তে থাকে যে বিপদ আসতেছে। বিড়ালে যখন বললাম মালিক কয়েকদিনের মধ্যে মার্কেটটা বিক্রি করে দেয়, বিক্রি করার পরে দেখা গেল সত্যি ওখানে আগুন লাগিয়া সব শেষ হয়ে গেছে। আজকের আমাদের বাংলাদেশে গত রাত্রে আগুন লাগছে, শুনছেন আপনারা? এখন তো স্বচক্ষে দেখা যায়। এই যে বেলি রোডে ওখানে একটা রেস্টুরেন্টের মধ্যে আগুন লেগে পড়ায় জোহরের আগে প্রায় 50 জন মানুষ কয়লা হয়ে গেছে, পুড়িয়ে সব ছাই ভস্ম হয়ে গেছে। আল্লাহ পাক এরকম দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বাংলার জমিনকে হেফাজত করুক, মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এবার লোকটা সুলাইমান নবীর সামনে যে বলতেছে, ও নবী সুলাইমান, আপনি নিষেধ করেছিলেন, আমি তো বুঝতে পারিয়া বিড়ালের কথা অনুযায়ী মার্কেট বিক্রি করিয়া আমি তো এই বিপদ থেকে বেঁচে গেলাম। লোকটা ধমক দিয়া হযরতে সুলাইমান নবী ধমক দিয়া বলেন, ও নিষ্ঠুর আল্লাহর বান্দা, এটাও তোর জন্য বড় ক্ষতিকর হয়ে গেল। কিছুদিন পরে আবার দেখে বিড়াল কান্দে। কি ব্যাপার? কেন তোমার যত গাবাতি পশু পাখি আছে এলাকায় মহামারী আসছে যে সব শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই লোকটা বিড়ালের কথা শুনিয়া পশু পাখিও বিক্রি করে দিল। দেখা গেল কিছুদিনের মধ্যে মহামারী আসে আর সব মারা যায়। এবার সুলাইমান নবীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনি শুধু আমাকে বারবার ধমক দেন, এইটা দেখেন আমি ওই বিড়ালের কথা অনুযায়ী আমার গরু ছাগল সব বিক্রি করে দিলাম, আমি তো লাভবান হয়ে গেলাম। এবারও ধমক দিয়া বাড়িতে পাঠাইয়া দেয়। আর একদিন আসিয়া দেখে বিড়ালটা ওই 2 দিনের চাইতে বেশি কাঁদতেছে আর হামাগুড়ি দিতেছে। ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুই খালি প্রত্যেক দিন এমন কান্দ কেন, কোন বিপদ ঘটেছে? এবার বলতেছে, মালিক রে, কয়েকদিনের মধ্যে আপনার স্ত্রী মারা যাবে, ছেলে মেয়েরা যারা আছে সব আপনার সামনেই মারা যাবে, আপনি তাকাই তাকাই শুধু দেখবে। এখন কি করবে? বিক্রি করার কোনো সুযোগ আছে? এবার চালাকি সব শেষ। একটা দৌড় দিয়া হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। কান্দে আর বলে, আল্লাহর নবী, ও হযরতে সুলাইমান, মহা বড় মুসিবতে পড়েছি। আগের 2 বার তো আমি বেঁচে গেছি, এবার আমার অবস্থায় আমি নাকি তাকায়া থাকবো, চোখের সামনে স্ত্রী মারা যাবে, আমার সন্তানেরা মারা যাবে, কিছুই নাকি আমি করতে পারবো না। হযরতে নবী সুলাইমান ধমক দিয়া বলে, বেয়াদব, বারবার আমি তোকে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শোনো নাই। আজ যদি তোর মার্কেট থাকতো, মার্কেট পুড়িয়া তোর ছেলে মেয়ের বিপদ আল্লাহ কাটাইয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর গাবাদি পশু পাখি যদি থাকতো, তোর ব্যবসায় ধস নামাইয়া মার্কেট পোড়াইয়া আল্লাহ তোর ছেলে মেয়ের জান মালকে আল্লাহ হেফাজত করতেন। তুই তো সমস্ত দরজা বন্ধ করে দিয়েছো, এখন আর তোর কোনো সুযোগ নাই, অন্য কোনো পথ নাই, তুই তাকায়া থাকবে, তোর সামনে সবাই মারা যাবে। এজন্য আল্লাহ যেটা বুঝতে দেয়, আল্লাহ যেটা রেখেছেন এরপরে ঈমান আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুরে আমার,
এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চিরকাল আমরা দুনিয়ার বুকে কেউ থাকতে পারবো না। একদিন আমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? কোথায় আমরা যাব? অন্ধকার কবরে, কি বলেন ঠিক কিনা? ওই কবরে অবশ্যই আমাদেরকে যেতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটির থেকে তোকে বানাইলাম, নির্দিষ্ট সময় তোকে মাটির মধ্যে ঢোকা লাগবে, আবার তোকে মাটির থেকে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে, কি বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে? গায়ের জোরে কেউ থাকতে পারবে না। তাই তো বেঈমান সাদ্দাত লক্ষ্য করে দেখতেছে ঘোড়াটা থরথর করে কাঁপে, ঘোড়ায় যেন কি মুখ উঁচা করিয়া বলতে চায়, কিন্তু বেঈমান সাদ্দাত কিন্তু বোঝে না। আমরাও যেমন পশু পাখির ভাষা বুঝি না, বেঈমান সাদ্দাত বোঝে না, অথচ ওই গবেরটা আহমকটা খুদাই দাবি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন খুদার খুদা ওর ঘোড়ায় কি বলতে চায় তাও সে জানে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার লেগাম ধরে একটা ছেঁচুনি মারিয়া টান দিয়া বলতেছে, হে বেঈমান, আমি দুনিয়ার কোনো মানুষ নই, তুই তো আমাকে ভিখারি মনে করিয়া ধমক দিতেছ। আমি তো দুনিয়ার কোনো ভিখারি নই, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল, তোর জান কবজ করার জন্য আমি হাজির হয়ে গেছি। এখন কি করবে? এখন আর কোনো ক্ষমতা আছে? ডাক দিয়া বলতেছে, আজরাইল, আমি 400 বছর সময় ব্যয় করিয়া জান্নাত বানাইলাম, 16,000 রুম বিশিষ্ট জান্নাতকে আমি সুসজ্জিত করলাম। ওরে আজরাইল, আমার মনে বড় আশা, তুমি একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ কি আমাকে ওই জান্নাতের মধ্যে একটু ঢোকার অনুমতি দেবে কিনা? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই বিচারা সাদ্দাত, তার মনের এই আশা, আল্লাহ তুমি একটু তাকে কি জান্নাতটা দেখতে দিবা? এত আশা করে এত পয়সা করে ব্যয় করে সে জান্নাত বানাইছে, আল্লাহ তুমি কি একটু ঢুকতে দিবা? আল্লাহ বলেছে, আশ্চর্য ব্যাপার, আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত কত নবী রাসূলদেরকে তুমি জান কবজ করলা, কোনোদিন কারোর জন্য সুপারিশ করো নাই, কি ব্যাপার, তোমার কি মায়া লাগতেছে নাকি? আজরাইলের কি মায়া লাগে নাকি? কি বলেন? অথচ আল্লাহ বলতেছে কি তোমার কি মায়া লাগে? আজরাইল দিয়ে বলতেছে, আল্লাহ, কেন যেন আমার এই বেঈমানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগতেছে, আল্লাহ আমি তো বুঝতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল, ইতিপূর্বে কোন মানুষের জান কবজের সময় কি কারো চেহারা দেখিয়া তোমার মায়া লেগেছিল কিনা? আজরাইল বলতেছে, হ্যাঁ আল্লাহ, আমার মায়া লাগেছে। আল্লাহ বলেন, কোন দিন কোন মুহূর্তে তোমার মায়া লেগেছিল? আজরাইল ডাক দিয়া বলতেছে, রব্বুল আলামিন আল্লাহ, ওই সমুদ্রের বুকে যখন একটা জাহাজ তলাইয়া যায়, জাহাজের মধ্যে সমস্ত মাল জিনিস সহ অনেক মানুষ মারা যায়, ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মা ছিল, একটা তক্তার পরে বাষ্পবান অবস্থায় একটা সন্তান প্রসব করেছিল। রব্বুল আলামিন আল্লাহ ওই সমুদ্রের মধ্যে ওই মার বাচ্চা যখন বাষ্পবান অবস্থায় ছিল, রব্বুল আলামিন আল্লাহ তখন আল্লাহ তুমি আমাকে নির্দেশ দিয়েছিলা ওই
সমুদ্রের বুকে ওই নবজাতক সন্তানকে রাখিয়া তার মায়ের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিন আল্লাহ সমুদ্রের বুকে তক্তার উপরে ওই সন্তানের মুখের সামনে দিয়া তার মায়ের জানটা যখন আমি কবজ করতেছিলাম, ওই দিন সন্তানের চেহারা দেখিয়া আমি আজরাইলের মায়া লেগেছিল, আর আজকের এই বেঈমানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়া মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল তুমি কি জানো ওই নবজাতক সন্তান কে ছিল? বলে যে না 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 আল্লাহ আমি জানি না। যেহেতু আল্লাহ তুমি যা যতটুক জানাও এর বেশি তো জানার অধিকার আমার নাই। রব্বুল আলামিন আল্লাহ ওই নবজাতকের পরিচয় তো আমি জানি না কে ছিল। আল্লাহ ডাক দিয়া বলতেছে ওই নবজাতক সন্তান আর কেউ নয়, এই বেঈমান সাদ্দাদি ছিল ওই নবজাতক। সূরা বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মায়ের জান কবজের পরে কুদরতি ভাবে আমি আল্লাহ তক্তার পরে বসাইতে বসাইতে আমি জঙ্গলের কিনারায় নিয়ে গেলাম। জঙ্গলের একটা বাঘিনী তার বাচ্চা মারিয়া তার দুধের যন্ত্রণা বাড়াইয়া দিলাম। ওই বাঘিনীটা নদীর পাশে সমুদ্রের পাশে ওই বাচ্চার দিকে তাকাইয়া ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘিনীর অন্তরের মধ্যে মা যেমন তার সন্তানকে মায়া করে, মায়ের স্নেহ মায়ের দরদ মায়ের মায়া মমতা দিয়া আমি আল্লাহ ওই বাঘিনীর অন্তরটাকে ভরপুর করে দিলাম। ওই বাঘিনীটা এই বাচ্চাটাকে নিয়া বেঈমানকে নিয়া বুকের সাথে জড়াইয়া গভীর জঙ্গলের মধ্যে যে তাকে 2-4 বছর কি করেছে দুধ পান করাইছে কাঠুনিয়ার মাধ্যমে। আমি এই বেঈমানকে আস্তে আস্তে কাঠুনিয়ার বাড়িতে লালন পালন করলাম। আস্তে আস্তে তাকে আমি ক্ষমতা দিতেছিলাম, মেম্বার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আস্তে আস্তে মন্ত্রী বানাইয়া আস্তে আস্তে তাকে আমি উন্নতি করতেছিলাম। কিন্তু বেঈমান তার পিছনের কথা স্মরণ রাখি নাই। আজ সে নিজে খোদাই দাবি করেছে, সে নিজের জান্নাত বানাইছে, সুতরাং ওই জান্নাতে যাওয়ার অনুমতি তার নাই। ওই জান্নাতে যাওয়ার অনুমতি তাকে নাই। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা ধমক দিয়া বলে, বেয়াদব, এর তোর আসল রহস্য পরিচয় পেয়েছি, আর এক মুহূর্তের জন্য তোকে দুনিয়ায় রাখা হবে না। গর্দানটা ধরিয়া জমিনে একটা আছাড় দিয়া ওর দলবল যা ছিল একই সাথে সকলকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি। আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমতা আছে। তাই তো বলছি বন্ধুরে, এই দুনিয়ায় কোনো ক্ষমতাবান মানুষ টিকে থাকতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। রব্বুল আলামিন আল্লাহ তুমি তো সূরা তাহর 55 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়ে বানাইছো, মাটির মধ্যে আল্লাহ তুমি আবার ঢুকাইয়া দিবা, আবার মাটির থেকে উঠাইবা। আল্লাহ এই দুনিয়ায় আমি চিরকাল থাকতে পারবো না, দুনিয়ার থেকে অবশ্যই আমাকে বিদায় নিতে হবে। রব্বুল আলামিন আল্লাহ যদি আমার দুনিয়ার থেকে বিদায়ের সময় হয়, ওই দিন ইমানি হালাতে যাওয়ার তৌফিক দিও। বলা যাবে কি যাবে না? ফাজাইল সাদাকাতের মধ্যে এসেছেন আল্লাহর এক প্রিয় বান্দা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে মোনাজাত করতো। তাহাজ্জুদ নামাজ পড়ি তো আমরা, রমজান মাস আসছে সামনে, রমজান মাসে পড়ার একটা সুযোগ, কি বলেন ঠিক কিনা? পড়বো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজার সেহরি খাওয়ার জন্য যখন আমরা উঠব,
ওই মুহূর্তে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। বন্ধুরে, আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের মুহূর্তে, রব্বুল আলামিন আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদা গেছে, বংশের মধ্যে অনেক মানুষ বিদায় হয়ে গেছে, কাউকে তো রাখতে পারলাম না আল্লাহ। এই নিজ হাতে কত মানুষকে কবরস্থ করলাম, কত মানুষের বাসের চালি সাজাইলাম। রব্বুল আলামিন আল্লাহ, আমাকে একদিন দুনিয়ার থেকে মরতে হবে গো আল্লাহ, এই দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ। তুমি আমাকে এমন একটা মরণ দাও, আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেন সুন্নাত তরিকায় ওযু করতে পারি, আমি যেন 2 রাকাত নফল নামাজের নিয়াত বান্ধিয়া প্রথম রাকাত ধীরে স্থির ভাবে শেষ করব, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে যখন যাব, এই সময় আজরাইল আমার জান কবজ করবে রে। আর আরশের মালিক আল্লাহ আমার দিকে কুদরতি নজরে তাকায় তাকায় দেখতে থাকবে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি কত সুন্দর দোয়া করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এমন একটা মৃত্যু তুমি আমাকে দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়াই তো কবুল হবে, কি বলেন ঠিক কিনা? আজরাইল সামনে হাজির হয়ে গেছে। এবার আজরাইল বলতেছে, ও আল্লাহর ওলি, আপনার সাথে আমার একটু কথা আছে, আমার সালাম আপনি গ্রহণ করুন। কি করুন? আমার সালাম গ্রহণ করুন। আপনি যদি নেককার হন, একদিনই তো সব কথা বলা যাবে না, সংক্ষেপে বলতেছি বন্ধু, যদি আপনি ইমানদার হন, পাক্কা নামাজি হন, আপনার জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সামনে আসিয়া আপনাকে সালাম বিনিময় করবে। 3টা সুসংবাদ দেবেন। 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম বিনিময় করবেন, আল্লাহ নিজে আজরাইল নিজে সালাম দিবেন, আর জান্নাতের শুভ সংবাদ জানায় দিবেন। বন্ধুরা আমার, এবার আল্লাহর ওলিকে বলতেছেন, আল্লাহর ওলি আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহর ওলি বলতেছেন, ও আজরাইল, আমি তো খুব ব্যস্ত আছি, কি ব্যাপার তুমি বলো। বলো যে আপনার জান কবজের জন্য আপনার সামনে হাজির হয়েছি। এবার আল্লাহর ওলি বলতেছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আজরাইল বলতেছে আপনার জান কবজের জন্য আসছি, আর আল্লাহর ওলি কি বলতেছেন? শুকরিয়া আদায় করতেছেন যে এখনই আপনি আমার জান কবজ করে নেন। এইখানে যদি আজরাইল দাঁড়ায় বিশাল আকৃতি ধারণ করে, আর যদি বলে এই মজলিসের মধ্যে যার বয়স বেশি তার জানকে এখন কবজ করা হবে, তাহলে এই আমার যে বাবাজিদের দাড়ি সাদা আছে, উনি বলবেন কি যে আমার জান, আমার বয়স বেশি, এই কথা বলবে? কি বলবে জানেন? বলবো যে ও ভাই আজরাইল, এই আমার যে দাড়ি পাকছে আসলে বয়সের কারণে পাকেনি, পোলাপান কথা শোনে না, বায়ু পড়া, টেনশনে রাত্রে ঘুম হয় না, এই জন্য সকালে সকালে, আমার 7 দিনের পরে আমার জন্ম হয়েছে। মরতে কেউ চায় নাকি সমাজে? কি বলেন? 7 দিনের পরে আমার জন্ম, আমি তো এত বয়স না আমার। অথচ আল্লাহর কি বলতেছেন? এখনই আমার জান কবজ করে নেন। এবার আজরাইল বলতেছে, আল্লাহর ওলি আপনি বললি তো আপনার জান আমি কবজ করতে পারবো না, যেহেতু আপনি দোয়া করতেন আল্লাহ এমন একটা মরণ আল্লাহ তুমি আমাকে দাও, আমার ইন্তেকালের পূর্বে জানো আমি সুন্দর করে ওযু করতে পারি, 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধবো, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন যাব, দ্বিতীয় সিজদার মধ্যে যখন যাব, ওই সময় আজরাইল আমার জানটাকে কবজ করবে, আর আরশের মালিক আল্লাহ আরশ থেকে আমার দিকে তাকায় তাকায় দেখতে থাকবে। রে আল্লাহর ওলি, যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আপনি ওযু না করবেন, 2 রাকাত নামাজ না পড়বে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইল আপনার জান কবজ করার ক্ষমতা আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এজন্যই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে অন্ধকার কবরে। অন্ধকার কবরের জন্য কিন্তু আমার নবীও টেনশন করেছেন। আমাদের টেনশন করা দরকার আছে কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরো সন্তান হযরতে ইব্রাহিম যেদিন মারা যায়, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী নিজের কলিজার টুকরো সন্তানকে কবরস্থ করার জন্য নিয়ে গেলেন। সাহাবায়ে কিরামরা সাথে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর নবীর চক্ষু দিয়া গড়গড় করে পানি বের হয়। সাহাবারা বড় টেনশন করতেছে, আরে আল্লাহর নবীর কলিজার টুকরো সন্তান ইব্রাহিম মারা গেছে, সে তো নাবালেগ অবস্থায় মারা গেছে, শিশু অবস্থায় মারা গেছে, ওর কবরে তো আযাবের ফেরেশতা আসবে না। আল্লাহর নবী কবর দেওয়ার পরে, দাফন কাফন কমপ্লিট করার পরে পাশে দাঁড়ায়া বলতেছেন, ইয়া বুনাইয়া ইব্রাহিম, ও কলিজার টুকরা ইব্রাহিম, কবরের ফেরেশতারা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কি, তাহলে তুমি বলিয়া দাও রব্বি আল্লাহ। কবরের ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে আমা দীনুকা, তোমার দিন কি, বলিয়া দাও দীনিয়াল ইসলাম। কবরের ফেরেশতারা যদি বলে আমার নবিয়ুকা, তোমার নবীকে, তাহলে তুমি বলিয়া দাও হুয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো আর কেউ নয়, আমারে পিতা, আমারে আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা পাগলের মতো হয়ে গেছেন, দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করেছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে হযরতে ওমর পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। একবার দক্ষিণ দিকে যায়, আবার কবরের কাছে আসে, আবার পশ্চিম দিকে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর রে, তোমার তো কেউ মারা যায় নাই রে ওমর, রে ওমর, তোমার তো কেউ মারা যায় নাই, তুমি কেন দৌড়াদৌড়ি করতেছ? আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, এই জন্য আমার অন্তরে বড় আঘাত লাগতেছে। হযরত ওমর বিনয়ের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাবালক সন্তান ইব্রাহিম মারা গেছে, এই জন্য আপনি তার জন্য টেনশন করতেছেন। অথচ আপনার জবানে শুনেছি আপনি সত্য নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন মারহাবা। আপনি বলেছেন নাবালক সন্তান যদি মারা যায়, মালাকুল মউত মানে মুনকার নেকির ফেরেশতা তার কবরে আসে না, আযাবের ফেরেশতা তার কবরে আসবে না, তার কবরে মুনকার নেকির ফেরেশতা আসবে না, সওয়াল জবাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাবালক সন্তানের কবরে যদি আপনি সওয়াল জবাব করিয়া দেন, না জানি আমি ওমর যেদিন মারা যাই, ওই দিন নবী আপনি যদি দুনিয়ার বুকে না থাকেন, ওই দিন আমি ওমর আমার অবস্থাটা কি হবে? হযরত ওমর সেই টেনশন করতেছেন। অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমার অবস্থাটা কি হবে? আমরা কয়দিন কবরের জন্য টেনশন করি? কবরের জন্য টেনশন করা দরকার আছে কিনা, কি বলেন? কবর মাটি হায়রে বিশাল অন্ধকার, কবর মাটি হায়রে বিশাল অন্ধকার, আলো নাই রে
বাতাস নাই রে বন্ধ দর, আলো নাই রে বাতাস নাই রে বন্ধ দর। কি বলেন ঠিক কিনা? ওরে বালিশ নাই রে বিছানা নাই রে নাই সাথী, একা একা থাকতে হবে নাই আলো বাতি, একা একা থাকতে হবে নাই আলো বাতি। ওরে মিশে মায়া করলি রে তুই ভাবের সংসারে, একা একা থাকতে হবে কবরে, একা একা থাকিবি রে তুই কবরে। কি বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন এমন কথা বললেন, হযরত ওমর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের অবস্থাটা কি হবে? অথচ হযরত ওমরের জান্নাত আল্লাহর নবী দেখে আসছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন নাকি? আপনাদের ভালো লাগতেছে? আমি কিন্তু কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি, একটা আয়াতের পরে তাফসীর টানতেছি, তাহলে আপনারা একটু উঠাউঠি করলে আলোচনা কিন্তু অন্যদিক ঘুরে যাবে। সবাই একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের কবরের জন্য কাঁদা লাগে না। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন। মিশকাত শরীফের 554 নম্বর পৃষ্ঠার 4 লাইন পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা রওয়ায়াত করতেছেন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম আইফি লাইলাতুল মিরাজ। আল্লাহর নবী বলেন, লাইলাতুল মিরাজ, মিরাজের রাত্রে আমি জান্নাতের মধ্যে গেলাম। ওই জান্নাতের মধ্যে আমি কয়েকজন মানুষের সাথে দেখা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়। তার মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হলো তিনি আর কেউ নাই, একজন মহিলা, যিনি হযরতে আবু তালহার স্ত্রী। দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিরুমসা ইমরাতি আবি তালহা ওয়া সামিতু খশফাতান। আবার আরেকজনকে শুনি তার খড়মের আওয়াজ ঠক 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 করে আমার সামনে দিয়ে চলতেছে। আমি জিবরিলকে ডাক দিয়া বললাম, ভাই জিবরিল, কার খড়মের আওয়াজ আমি শুনতে পাই? হযরত জিবরিল বলেন, হাজা বিলাল, এ তো আর কেউ নয়, আপনার মসজিদ নববীর দাইমি মুয়াজ্জিন হযরতে বিলাল আপনার সামনে দিয়া চলতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিলাটা আল্লাহর নবী যাকে জান্নাতের মধ্যে দেখে আসলেন, অথচ ওই মহিলা তখন ইন্তেকাল করেন নাই। এমন একজন মহিলাকে দেখে আসলেন যেই মহিলা তখনই ইন্তেকাল করেন নাই, অথচ আল্লাহর নবী কোথায় থেকে আসলেন? আরো জোরে বলেন, কোথায় থেকে আসলেন? ওই মহিলার ঘটনা শুনবেন আপনারা হাদিস থেকে। কে কে শুনবেন হাত জায়গায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্দে আমার, ওই মহিলা কি আমল করেছিল
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে সুলাইম, ওই মহিলার নাম ছিল উম্মে সুলাইম। ওই মহিলা এত বড় আবেদা ছিলেন, এত বড় জাহিদা ছিলেন, এত বড় ত্যাগ স্বীকার করেছেন। বন্ধুরে আমার নবীর সামনে, নবীর কাছে মসজিদে নববীর মধ্যে কিছু মেহমান আসলো। হাদিসখানা বুখারী শরীফের বিভিন্ন জায়গায় এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। বন্ধুরে আমার তখনকার নিয়ম ছিল, যখন মেহমানরা আসতো নবীকে কেউ পরীক্ষা করার জন্য আসতো, কেউ ইসলাম গ্রহণ করার জন্য আসতো, বিভিন্ন ভাবে নবীর কাছে আসিয়া তারা প্রশ্ন করত। প্রশ্ন করিয়াই তারা নবীর চেহারা দেখিয়া, নূরানী চেহারা দেখেই তারা ইসলাম গ্রহণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীর নূরের চেহারা তো আমরা দেখি নাই, স্বপ্ন যোগে দেখতে চাই তো ইনশাআল্লাহ। আমার নবীর চেহারার চাইতে পৃথিবীতে আর কারো চেহারা ভালো আছে কি বলেন? আমার নবী জান্নাতের সর্দার, কি বলেন ঠিক কিনা? আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সর্দার। জোরে বলেন মারহাবা। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সর্দার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। জোরে বলেন আমিন। আমার নবীকে দেখতে চাই কি চাই না? দিও দেখা জীবনে একবার। তোরা রবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আরো যারা বলেন মারহাবা। সবাই জবান খুলে বলেন আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সর্দার। আবার আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সর্দার। জোরে বলেন মারহাবা। আমার নবীর চেহারা দেখিয়া কাফের বেঈমানরা তারা ইসলাম গ্রহণ করতেন, কিন্তু তাদের জন্য তো কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তখন কি লিল্লা বোর্ডিং এর ব্যবস্থা ছিল নাকি, কি বলেন? তো নবীর খেদমতে আসতো নবীজি এই সাহাবাদেরকে একত্রিত করে ইশারা নামাজের পরে 2-4 করে যার যার বাসাতে পাঠাইয়া দিতেন। আল্লাহর নবীর কাছে অনেক মেহমান আসলো। আল্লাহর নবী 1-2 করিয়া ভাগ করিয়া সবার বাড়িতে যার যার বাড়িতে পাঠাইয়া দিলেন। পর্দার আড়ালের মা বোনেরা রে, কান ফেরাইয়া শোনেন, হযরতে উম্মে সুলাইম কেন জান্নাতে গেলেন, কিসের বিনিময়ে আল্লাহ তাকে জীবন্ত অবস্থায় জান্নাতে পৌঁছে দিলেন। আল্লাহর নবীর সামনে মেহমান যখন ভাগ চলতেছিল, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে হযরতে আবু তালহা, ওই হযরতে উম্মে সুলাইমের স্বামী, নবীর সামনে মাথা নত করে বসে আছে। আল্লাহর নবী 2-4 করে ভাগ করে দিলেন। একজন মেহমান বাকি আছে, এই একজনকে দেওয়ার মতো আর কোন আনসারী সাহাবীদেরকে পাচ্ছেন না। বারবার চেষ্টা করতেছেন, কিন্তু কেউ লব্বাইক বলতেছে না। আল্লাহর নবী শুধু হযরতে আবু তালহার দিকে নজর করে দেখতেছেন, কিন্তু হযরতে আবু তালহা বাড়ির নিচের দিকে তাকাইয়া মাথা নত করে বসে আছে। যেহেতু আবু তালহা জানে রে, আমার বাড়িতে যে খাবারের ব্যবস্থা আছে, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকেও আমি ক্ষুধার্ত অবস্থায় বাসাতে রেখে আসছি। আমার স্ত্রীও রোজা, আমিও রোজা, সামান্য কিছু খাবার আমি দেখে আসছি। আমার সন্তান যদি খেয়ে ফেলে রে, আর নবী যদি একজন মেহমান দেয়, আমি তো চরম ভাবে বেইজ্জতি হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? আগেরকার আমলে বাড়িতে কি খাবার থাকতো সাধারণত আমরা সবাই জানতাম। আপনারা জানতেন, আমরা না জানলেও যারা 30 বছর 40 বছর আগে একটু লক্ষ্য করে দেখেন, বিআই সাহেব যখন বাড়িতে আসতো, আসার সাথে সাথে তখন কে ব্রয়লার মুরগি, যেটা পোল্ট্রি মুরগি, এরকম ছিল বাজারে, ছিল। বাড়িতে যে মুরগি মোরগ বলতে যে খাইছে, কপাল পড়ছে রে আজকে।
এই যে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে না, দাবড়া দাবড়ি শুরু হয়ে যাবে না, কি বলেন? মোরকে ডাক দিয়ে দিয়ে বলতেছে সর্বনাশ, কপাল পড়ছে, কার যেন কপাল পড়ে। সে মুরব্বী সভাপতি দেশে ডাক দিয়ে বলতে, সাবধান, যার যার জীবন নিয়ে শেষে থাকিস, যারে ধরবে তারে কিন্তু আজকে কি করবে, জবাই দেবে। এমন একটা দিন আমাদের জামানায় ছিল কি ছিল না? হঠাৎ করে মেহমান আসছে, দ্বারের কাছে কোনো বাজারে কোনো খাবারও ছিল না। এখন তো বলার সাথে সাথে তারপরে বাড়িতে এমন খাবার থাকে, স্বামী বা গার্জিয়ান যারা 10 দিন খবর না রাখলেও ফ্রিজ ভরা গুদনজাত করা থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে মেহমানদারি করানো যায়, কি বলেন ঠিক কিনা? তখন কিন্তু এই ব্যবস্থা ছিল না। এই পোলাপান তোরা কিনা কোথায় আসিস, তাড়াতাড়ি আয়। কি হয়েছে দাদা, কি হয়েছে, কি খবর? আরে দেখিস না বিয়ে আইছে, তাড়াতাড়ি ধর, এই জাল টানা এখানে। একবারে 2 ঘরের মাঝখানে গাছের সাথে পেঁচাইয়া জাল একটা টানায় দিত, আর সবাই আমাদের বলতো ওই মাথায় দিয়ে মুরগিটা ওই ওই ঝাঁক ধরে তাড়াই নিয়ে দিকতে তাড়াই নিয়ে। এরকম করছেন কি করেননি? এদিক দিয়ে আসার পর যেটা আবার চালাক সভাপতির কথা যে শুনতো, ও কি এমন উড়ল দিত যে জালের উপর দিয়ে চলে যেত। আর যারা সভাপতির কথা শুনি নেই, পুরাই বিদ্যুৎ বেজে যেত আর ধরা খেয়ে যেত। এরকম ছিল কি ছিল না? এত খাবারের, এত অ্যাভেলেবেল খাবার তখন ছিল না। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত কষ্ট হতো ওই সময়, একটা মুরগি জবাই দিয়া পুরো ফ্যামিলির সদস্য 50 জন 30 জন তারা ভরপুর খাত ওই আমলে। তখন বরকত ছিল, কি বলেন? মজাও ছিল, বরকত ছিল, কি বলেন ঠিক কিনা? আর এখন খাবারের অভাব নাই কিন্তু স্বাদ নাই। তারপরে এই সমস্যা সে সমস্যা তো আছেই। তখনকার অবস্থা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেলছেন আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আল্লাহর নবী যদি একজন মেহমান পাঠায়া দেয় আমি তো বড় লজ্জিত হয়ে যাব। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহর নবী অবশেষে হযরত আবু তালহাকে ডাক দিয়া বলে, ইয়া আবা তালহা ইরফা রাসাক, বাবা আবু তালহা রে মাথা উঠাও, কি ব্যাপার, কিসের টেনশন করতেছো? একজন মেহমান আছে আর তুমি ছাড়া আর কোনো আনসার নাই, এই মেহমানকে তুমি নিয়ে যাও, তুমি কি মেহমানদারি করাইতে পারবে কিনা? মনের মধ্যে হাজার টেনশন, তথাপি হযরতে আবু তালহা বলতেছেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানকে মেহমানদারি করানোর জন্য রাজি আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অনেক সময় বিকেরিরা, মুসাফিররা, বিদেশি লোক অনেক সময় মসজিদে আসে জোহরের নামাজের সময়, আসে বলে যে ভাই বাবাজিরা আমার একটু খাবারের ব্যবস্থা করেন দুহর টাইমে। সব আস্তে আস্তে আমরা দেখে দেখে আস্তে আস্তে কান কেটে কেটে কোনা কেটে কেটে চলে যায়। শেষ পর্যন্ত কি হয়, ওই ইমাম সাহেবের টিফিন কেরিতে যে খাবার ইমাম সাহেব বলে যে সবাই তো চলে গেলে আসেন আমরা 2 জনে খাই। এরকম হয় কি হয় না? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে নিয়ে বাড়ির দিকে যাইতেছেন। হযরতে আবু তালহার মনের মধ্যে বড় কল্পনা জল্পনা, হারে আমার বাড়িতে যে সামান্য খাবার আমি দেখে আসছি, সাময়িক খাবার যদি আমার সন্তান খেয়ে ফেলে আজকে তো আমি বেয়াকুব হয়ে যাব। আস্তে আস্তে যাইতে যাইতে বাড়ির গেটের সামনে মেহমানকে রাখিয়া বলতেছে, আপনি এখানে দাঁড়ান। আস্তে আস্তে হযরতে আবু তালহা বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবিকে সালাম বিনিময় করলেন। জোরে বলেন মারহাবা। ঘরে ঢুকে তো আমরা সবাই আমাদের স্ত্রীদেরকে সালাম দিই, কি বলেন ঠিক কিনা? কি হলো তাহলে অশুনে লাভ কি? অশুনে লাভটা কি তাই বলেন? সালাম দেব তো ইনশাআল্লাহ। আজকে ওয়াদা আমার হাতে, আপনারা ওয়াদা হইতে পারবেন? ওয়াদা দিতে পারবেন যে আমরা সালাম দিব? সালাম আমরা দিই মেম্বার সাহেবকে দেখা হইলে, চেয়ারম্যান সাহেবকে দেখা হইলে, এসপি সাহেবকে দেখা হইলে, ওই তাওই সাহেবকে দেখা হইলে সালাম দিই। কিন্তু এই দেখা যাচ্ছে পাশে হুজুর আসছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, হুজুর কোথায় যাচ্ছেন? ভালো আছেন হুজুর? ভালো, কথাবার্তা বললাম। এর ভিতর বড় ছেলে আসছে, আব্বা কোনে যাচ্ছে? বলে কি বলে না? আরে যেইভাবে তোকে জন্ম দিল, যেইভাবে এত মাথার গাম পায়ে ফেলাইয়া যেই সন্তানকে এত লেখাপড়া শিখাইলো, এত ডিগ্রি নিল, সেই বাবা সালাম পাওয়ার উপযুক্ত কিনা? কি বলেন ঠিক কিনা? অথচ সবাইকে আমরা সালাম দিই।
সবাইকে আমরা সালাম দিই, কিন্তু আপনজন নিজের মা, নিজের ভাই, যেই ভাই মায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে ছোট ভাইকে লেখাপড়া শিখাইলো, এই ভাইকে আমরা সালাম দিই না। দেব তো ইনশাআল্লাহ? নিজের স্ত্রী সালাম পাওয়ার উপযোগী না? কি বলেন? যে স্ত্রী তার জীবনটা আপনার জন্য বিলীন করে দিল, সেই স্ত্রীকে আমরা সালাম দিই না। রাস্তাঘাটে সবাইকে সালাম দিই, কিন্তু ঘরে ঢুকে আমার স্ত্রীকে সালাম দিই না। লম্বা আলোচনা। আল্লাহর নবী বলেছেন, যেই স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, যেই স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, এদের মোহাব্বত কোনো দিন কমবে না, বুড়ো হইতে থাকবে, তারপরেও তাদের শান্তি আর শান্তি শান্তি থাকবে। জোরে বলেন মারহাবা। দেব তো ইনশাআল্লাহ? এখন তো পাক্কা ঈমান আছে, কিন্তু মজলিস শেষ হয়ে মাহফিল যখন মোনাজাত হয়ে যাবে, তখন আবার শয়তান বলে, দেখ বিয়ার সারা বছর দিলি না, 60 বছর ঘর সংসার বয়স হয়ে গেল, আজকে যে সালাম দিবি তুই? এই শয়তানে বাধা দেবে। শয়তানের মুখে জুতোর বাড়ি মারতে রাজি আছেন কে কে? হাত জায়গায় দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত নামান। আজকের এই একটা সুন্নাত যদি পালন করেন, এই মাহফিল সার্থক হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা আপনার স্বামীকে সালাম দিবেন। আপনার স্বামী আপনার জন্য কত মেহনত করে, কত কষ্ট করে, এই দুনিয়ার বুকে আপনার স্বামী আপনার একটা সালাম পাওয়ার উপযুক্ত। কি বলেন, ঠিক কিনা? তবে আজকের সালামটা যেহেতু আপনারা আমার সামনে আছেন, আপনাদের ঘাড়ে দিয়ে গেলাম, আজকে সালাম দিবেন, দেখবেন এর পর থেকে সালাম চালু হয়ে যাবে, সংসারে শান্তি আসবে। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে যাইয়া প্রথমে সালাম বিনিময় করলেন। ডাক দিয়া বলতেছে, উম্মে সুলাইম রে, আল্লাহর নবী একজন মেহমান পাঠায় দিয়েছে, ঘরে থেকে খাবারের ব্যবস্থা আছে কিনা? উম্মে সুলাইম, আল্লাহর নবী মেহমান পাঠায় দিয়েছে। হযরত উম্মে সুলাইম বলতেছে, স্বামী রে আমার, খাবার আছে কিনা আপনি ভালো করেই জানেন। আমাদের বাসাতে সামান্য কিছু খাবার আছে, যেটা আপনি দেখে গেছে। আমাদের আবু উমায়ের, আমাদের কলিজার টুকরা একমাত্র সন্তান হযরতে আবু উমায়ের, সে বারবার আমাকে বলেছে, মা আমাকে খাবারের ব্যবস্থা করো। আমি বলেছি, তোর বাবা মসজিদে নববীতে নামাজের জন্য গিয়েছে, আমিও রোজা রেখেছি, তোর বাবা ইশার নামাজের পরে আসবে, একই দস্তরখানায় একই প্লেটে আমরা সকলে খাবার খেয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একই প্লেটে খাবার খাওয়া সুন্নাত। একই প্লেটে খাবার খাইলে একজনের জুটো আর একজনের জুটোর সাথে যখন মিশে যাবে, দেখবেন ওই খাবার খেলে তার কোনো রোগ ব্যারাম কিছুই তার থাকবে না। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহর নবীর কাছে বড় একটা কেজুয়া ছিল, বড় একটা প্লেট, এর ভিতর সবাই রুটি হালুয়া যা ছিল ওই আমলে সব একই সাথে দিত, একই প্লেটের মধ্যে সবাই খাবার খেত। আল্লাহর নবীর সুন্নাত একই প্লেটের মধ্যে খাবার খাওয়া। এবার বলতেছে, স্বামী রে আমার, আমার সন্তানকে আমি খাবার খাইতে দেই নাই, ক্ষুধার্ত সন্তান, তাকে আমি ঘুম পড়াইয়া দিই। আপনি মেহমানের সাথে রাস্তায় বসিয়া কিছু গল্প করেন, কোরআন হাদিসের আলোচনা করেন, যে কোনো বিনিময় হোক না কেন, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি ঘুমাইয়া দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করিয়া শোনেন, একজন মহিলা উম্মে সুলাইম, সে এখনো ইন্তেকাল করে নাই, অথচ আল্লাহর নবী তাকে জান্নাতের মধ্যে দেখে আসলেন। কিসের বিনিময়, কি কারণে তাকে জান্নাতের মধ্যে দেখে আসলেন? আল্লাহ তার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করিয়া জান্নাতের শুভ সংবাদ জানাই দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানটাকে, বিভিন্ন ক্ষুধার্ত সন্তানটাকে বাহানা করিয়া ঘুমাইয়া দিলেন। ক্ষুধার্ত সন্তানকে কি সহজে ঘুম পড়ানো যায়? কি বলেন? অথচ হযরতে উম্মে সুলাইম মেহমানের খাতিরে কলিজার টুকরা সন্তানকে ঘুমাই দিলেন।
এবার আস্তে আস্তে স্বামীকে ডাক দিতেছেন, ও স্বামী রে আমার, মেহমানকে নিয়ে আসেন। এবার মেহমানকে বসাইয়া স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, মেহমান, ও স্বামী রে আমার, যেই পরিমাণ খাবার আছে এই খাবার যদি আপনিও মেহমানের সাথে ভাগ বসান তাহলে মেহমান তো ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আমাদের আরব দেশের একটা নিয়ম, বাড়িওয়ালা মেহমানের সাথে খাবার খাইতে হয়, তা না হলে ওই মেহমানকে বেইজ্জতি করা হয়। এবার স্বামী আবু তলহা বলতেছেন স্ত্রীরে, আমি যদি না খাই মেহমান তো খাবার খাইতে পারবে না, সে খাবার খাবে না, কি করা যায়? এবার উম্মে সুলাইম কৌশল শিখাই দিতেছেন, স্বামীরে আমার, আপনারা যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে বসবেন আপনিও প্লেটের মধ্যে হাত দেবেন, মেহমানও প্লেটের মধ্যে হাত দিয়ে যখন খাবার শুরু করবে ওই সময় যে আলোটা আছে এই আলো ঠিক করার বাহানা করিয়া আমি নিভাইয়া দেব। আর এই সময় স্বামীরে যেই খাবারটা আপনি মুখ পর্যন্ত উঠাইবেন, আল্লাহর কসম খেয়ে বলি ও স্বামীরে আমার, ওই খাবারটা পর্যন্ত আপনি মুখে দিতে পারবেন না, আবার অন্ধকারের মধ্যে প্লেটের মধ্যে রাখিয়া দেবেন। আমি বলবো আর ঠিক করতে যাই এত নিভে গেল, তখন তো আগুনের এত সচরাচর ব্যবস্থা ছিল না, তখন অন্ধকারের মধ্যে আপনি প্লেটের মধ্যে হাত দিবেন আর বারবার মুখ পর্যন্ত নেবেন, আবার প্লেটে হাত দিবেন, আবার মুখ পর্যন্ত নিয়ে খালি মুখে চাক্কুর চুক্কুর শব্দ করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা সহজ রে বন্ধু, কাজে পরিণতি করা বড় কঠিন, কি বলেন ঠিক কিনা? হযরতে আবু তালহা রোজাদার, কিন্তু মেহমানকে ভালো খাবারের জন্য প্লেটের মধ্যে হাত নাই, আবার মুখ পর্যন্ত ওঠায় আবার প্লেটে নাই, বুঝতে দেয় নাই মেহমানকে যে হযরতে আবু তালহা খাইতেছে না। এমনি ভাবে মেহমান যখন তৃপ্তি সহকারে সমস্ত খাবার খেয়ে ফেললেন, মেহমান তো বুঝতে পারে নাই, মেহমানকে ঘুমানোর ব্যবস্থা করলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ ফেলায়া দাঁড়িয়ে গেছেন, জায়নামাজে নামাজ আদায় করে হাত উত্তোলন করে আল্লাহর কাছে কান্দে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ, মেহমানের সাথে যেই ব্যবহার করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার স্ত্রী উম্মে সুলাইম সেও রোজা রেখেছিল, তার মুখে আমি খাবার দিতে পারলাম না, আমি নিজে খাবার খাই নাই, নাবালক সন্তান আবু হুমায়ুনকে খাবার খাওয়াইতে পারলাম না। ও রব্বুল আলামিন, এই যা কিছু করেছি আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আর তোমার নবীর মেহমানের মেহমানদারি করার জন্য, তোমার নবীকে রাজি খুশি করার জন্য। আল্লাহ দুনিয়ায় এর কোনো বিনিময় চাই না, এর বিনিময় আমি জান্নাতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতে এর বিনিময় চাই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করিয়া কাঁদতেছে, অন্যদিকে উম্মে সুলাইম স্ত্রী ও জায়নামাজ ফেলায়া সারা রাত মাওলা পাকের খেদমতে সিজদা দেয় আর কান্দে, ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার স্বামী আবু তালহাকে আমি খাবারের ব্যবস্থা করতে পারলাম না, নবজাতক সন্তানকে খাবার খাওয়াই নাই, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আর তোমার হাবিবের মেহমানের সন্তুষ্টির জন্য, রব্বুল আলামিন আল্লাহ, এর বিনিময়ে দুনিয়ার বুকে আমি কিছু চাই না, আল্লাহ আখিরাতে এর বিনিময় চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা কত গরিব সাহাবী ছিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের পরে বের হইতেন, এলাকার মধ্যে খবর নিতেন কে কি অবস্থার মধ্যে আছে। আল্লাহর নবী বের হয়েছেন, লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মানুষ দৌড়ে দৌড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে দৌড়িয়া যায়, সে কি কোনো বিপদে পড়েছে কিনা? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, দৌড়ানোর ভাবে তো বোঝা যায় তো আর কেউ নয়, আপনার সাহাবী হযরতে আবু তালহা। আমার নবী বলে, কি জন্য আবু তালহা দৌড়ায়, কি হয়েছে তার?
চলো চলো আবু তালহার বাড়িতে যাই, তার খবর নিয়ে আসি। হযরতে আবু তালহার বাড়িতে নবীজি যে ডাক দিতেছেন, ইয়া আবা তালহা, ও বাবা আবু তালহা রে, উখরুজি ইলাইয়া, আমার কাছে আসো, বাহির হয়ে আসো, তালহিনা, আমার কাছে আসো। হযরতে আবু তালহা ভিতর থেকে আওয়াজ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে আমি আসতে পারছি না। আল্লাহর নবী বড় টেনশন করতেছেন, কি ব্যাপার যে আবু তালহা আমার জন্য পাগল পারেন, আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, অথচ হযরতে আবু তালহাকে আমি নবী তার স্বয়ং তার বাড়ির গেটে আসছি, আমি ডাক দিতেছি, আবু তালহা বলে এই মুহূর্তে আসতে পারছি না। সে কি মুরতাদ হয়ে গেল কিনা, না তার কোনো সমস্যা হয়েছে, কেন সে এমন ব্যবহার করলো? এবার আল্লাহর নবী ওখানে অপেক্ষা করতেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হযরতে আবু তালহা সামনে আসিয়া চোখের পানি ছাড়িয়া দিয়ে বলে, নবী গো, আপনার প্রথম ডাকও আমি শুনেছি, দ্বিতীয় ডাকও শুনেছি, তৃতীয়বারের ডাকও আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি করে ফেলেছি, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর নবী বলেন, কেন দেরি হলো বের করার জন্য? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করিয়া জানেন আমি একজন গরীব সাহাবী হযরতে আবু তালহা। একদিন তো আমি বড় ধনী ছিলাম, এখন তো আমি বড় গরীব হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনে যে কাপড়টা আপনি দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার পরনের মতো আর কোনো কাপড় নাই। আমরা স্বামী স্ত্রী উভয়ে একখানা কাপড়, উপযুক্ত নামাজের কাপড় পরিধান করিয়া নামাজ পড়ি। নবীজি আপনার পিছনে মসজিদে নববীতে যে নামাজ আদায় করি, আর নামাজের সালামের সাথে সাথে আমি বের হয়ে আসি। অনেক সাহাবীরা আপনার কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমার কানে আওয়াজ আসছে, তারপর আমি আপনাকে কিছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসার মধ্যে আসি, আমি একটা ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়ে রেখেছি, এই গর্তের মধ্যে কোনো মতে আমার লজ্জা স্থানটা চাপাইয়া বসিয়া থাকে, আর আমার উপযুক্ত কাপড়খানা স্ত্রীকে খুলিয়া দিয়ে স্ত্রী ওই কাপড় পরিধান করিয়া নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কত কষ্ট করেছেন, আমাদের কাপড়ের অভাব নাই, তারপরে আমরা নামাজ পড়ি না, কি বলেন ঠিক কিনা? আর তাদের ছিল না কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাক দিতেছিলেন, ওই সময় আমি সামান্য কাপড় পরিধান করিয়াছিলাম, আপনার সামনে আসার মতো কাপড় আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজ শেষ করিয়া কাপড়খানা আপনাকে দিল, আমাকে দিল, ওই কাপড় পরিধান করিয়া আপনার খেদমতে আমি হাজির হয়েছি, মেহেরবানি করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া কান্দেন, আর লক্ষ্য করে দেখতেছে হযরত ওমর আবু তালহার দেওয়ালের সাথে কান লাগাইয়া যেন হযরত ওমরের চোখে টলমল টলমল পানি দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? হযরত ওমর ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু তালহার ঘরের মধ্যে থেকে কচি বাচ্চার এত করুণ সুরে কান্দার আওয়াজ আসতেছে, যেই কান্দার আওয়াজ তো আমি সহ্য করতে পারছি না। এই কথা বলার সাথে সাথে নবী আমার বলতেছে, আবু তালহা কি ঘটনা ঘটেছে ঘরের মধ্যে? এবার আবু তালহা মাও করে কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার বাঙ্গিনার খেজুর গাছটা দেখা যায়,
ওই খেজুর গাছটা আমার এক ইহুদি বাড়ি খেজুর গাছ। ওই গাছ থেকে খেজুর আমার আঙ্গিনার মধ্যে পড়ে, আমার বাসাতে পড়ে। আল্লাহর কসম কে বলি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধে, কিন্তু পরের গাছের খেজুর আমি খাই না। ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার ইহুদি ভাই ওই গাছ থেকে খেজুর পাড়ার জন্য যখন আসলো, আমার আঙ্গিনার মধ্যে কয়েকটা খেজুর আসিয়া পড়লো। আমার অবশ সন্তান, নাবালক সন্তান বুঝতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, একটা খেজুর নিয়ে মুখের মধ্যে যখন চাবানো দেয়, আমার ইহুদি ভাই দূর থেকে দৌড়ে আসিয়া আমার নাবালক সন্তানকে এমন একটা চড় বসে দিল। নবী গো, আমার নাবালক সন্তানের গাল থেকে সিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি ওই যে খেজুরটা চাবায়া ছিল গালের মধ্যে আঙ্গুল ঢোকাই দিয়া, চাবানো খেজুরটাও বাইর করিয়া নাই, ওর মানবতা এটাও বাধা দেয় নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই তো যাতে করিয়া হারাম উপায়ে আমার কুদরত সন্তান অন্যের খেজুর না খাইতে পারে, এই জন্য তাকে আমি শক্ত রশি দিয়া ঘরের মধ্যে বান্ধিয়া রেখেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, কে আছো সাহাবীরা? এই মুহূর্তে এই খেজুর গাছটা ওই ইহুদির কাছ থেকে কিনিয়া আমার আবু তালহাকে হাদিয়া হিসেবে দেবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। হযরত ওসমান সাথে ছিল, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমার জন্য দোয়া করেন, যে কোনো বিনিময় হোক না কেন অবশ্যই আমি খেজুর গাছটাকে আমি কিনিয়া আপনার আবু তালহাকে যেন আমি দিতে পারি, দোয়া করে। একটা দৌড় দিয়া ইহুদির বাড়িতে যায়, ডাক দিয়া বলতেছে, ইহুদি রে, ওই খেজুর গাছটা তুই বিক্রি করবি কিনা? বলতেছে, হ্যাঁ বিক্রি করবো। 4 গুণ দাম ঠাকাইয়া বলল, বলতেছে, নে তোর এই টাকা দিয়া দিলাম। খেজুর গাছটা কিনিয়া একটা দৌড় দিয়া নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের মালিক এখন আপনি, আপনি আপনার আবু তালহাকে খেজুর গাছটা হাদিয়া দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত অসহায় গরীব সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃপ্তি সহকারে মেহমানকে খাওয়ানোর পরে জায়নামাজে কাঁদতেছিলেন আর আল্লাহর কাছে বিনিময় চাইতেছিলেন। আমরা কার কাছে বিনিময় চাইবো? আরো জোরে বলেন, কার কাছে বিনিময় চাইবো? এজন্য শেষ